হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। টলিউডে নতুন সম্পর্ক গড়া এবং ভাঙা দুটো লেগেই থাকে। তার মধ্যে কিছু মেড ফর ইচ আদার কাপল আছে যাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত যায়। তো চলুন আজকে জেনে নিই সেই জুটিদের সম্পর্কে যারা 2025-এ বিয়ে করতে চলেছেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, অনন্যা গুহ এবং তার প্রেমিক সুকান্ত কুণ্ডু। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী হলেন অনন্যা এবং সুকান্ত হলেন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। অনেক দিনের বন্ধু তারা এবং সেই বন্ধুকেই জীবন সঙ্গী হিসাবে বেছে নিলেন অনন্যা। 25শে ফেব্রুয়ারি এঙ্গেজমেন্ট হয়েছে তাদের এবং 2025-এর শেষের দিকে তারা বিয়ে করতে চলেছেন। নাম্বার 2, নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং তার প্রেমিকা আয়েন্দ্রি রায়। স্টার জলসার রাঙ্গামতি তীরন্দাজ সিরিয়ালে নায়কের চরিত্রে অভিনয় করছেন নীলাঙ্কুর এবং আয়েন্দ্রি হলেন বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় খলনায়িকা। টলিপাড়ায় অনেক দিন ধরে শোনা যাচ্ছিল তাদের সম্পর্কের কথা। 2025-এর প্রথমের দিকে তারা তাদের সম্পর্ক প্রকাশ্যে আনে এবং জানা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তারা। নাম্বার 3, মধুমিতা সরকার এবং তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। ছোটবেলার বন্ধু ছিলেন তারা, কিন্তু যোগাযোগ ছিল না অনেক দিন। 2019 সালে অনেক দিন পর আবার তাদের প্রথম দেখা হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল। তারপর একে অপরের প্রেমে পড়েন তারা। মাত্র 18 বছর বয়সে মধুমিতা বিয়ে করেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। 4 বছর সংসার করার পর ভেঙে যায় তাদের সম্পর্ক। অবশেষে আবার 2025 সালের শেষের দিকে বন্ধু দেবমাল্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। নাম্বার 4, রাজদীপ গুপ্ত এবং তার প্রেমিকা তন্নি লাহা রায়। টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি হলেন তারা। 2024-এর শেষের দিকে তাদের সম্পর্কের শুরু। বেশ কয়েক বছর আগে বাক্স বদল ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেখান থেকেই তাদের প্রথম আলাপ। তন্নির আগে জ্যাসমিন রায়ের সঙ্গে প্রেম করতেন রাজদীপ। টেলিপাড়ায় কান পাতলে শোনা যায় 2025-এর শেষের দিকে তারা বিয়ে করতে চলেছেন। নাম্বার 5, রাহুল দেব বোস এবং তার প্রেমিকা দেবাদ্রিতা বসু। 2022 থেকে তাদের সম্পর্কের শুরু। আলোর ঠিকানা সিরিয়ালে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। টলিউডের যে কোনো ইভেন্টে একসঙ্গে দেখা যায় তাদের। দেবাদ্রিতার আগে মোহর সেনের সঙ্গে প্রেম করতেন রাহুল। জানা যাচ্ছে 2025-এর শেষের দিকে বিয়ে করতে চলেছেন এই জুটি। নাম্বার 6, রোহন ভট্টাচার্য এবং তার প্রেমিকা অঙ্গনা রায়। সিরিয়ালের নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করতে করতে বাস্তব জীবনেও একে অপরের প্রেমে পড়েন তারা। অ্যাক্রোপলিসের পুজো অ্যান্থম মিউজিক ভিডিওতে কাজ করে তাদের প্রথম আলাপ। অঙ্গনার আগে অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে প্রেম করতেন রোহন। আপাতত নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তারা, কিন্তু 2025-এর শেষের দিকে কিংবা 2026-এর প্রথমের দিকে বিয়ে করতে চলেছেন তারা। নাম্বার 7, বনি সেনগুপ্ত এবং তার প্রেমিকা কৌশানী মুখার্জি। রাজ চক্রবর্তীর পারবো না আমি ছাড়তে তোকে সিনেমার মাধ্যমে তাদের প্রথম আলাপ। মাঝে দুজনের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনও উঠেছিল, কিন্তু 2025-এ তাদের সম্পর্কের 10 বছর পূর্ণ হলো এবং এই বছর 2025-এ বিয়ে করতে চলেছেন এই জুটি। নাম্বার 8, রত্নপ্রিয়া দাস এবং তার প্রেমিক ক্রিস বোস। অভিনেত্রী বর্তমানে স্টার জলসার উড়ান ধারাবাহিকে পূজারিনীর চরিত্রে অভিনয় করছেন। পেশায় একজন পরিচালক ক্রিস। একটি ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। 2025-এর শেষের দিকে কিংবা 2026-এর প্রথমের দিকে বিয়ে করতে চলেছেন তারা। নাম্বার 9, সুমন দে এবং তার প্রেমিকা শীর্ষা গুহ ঠাকুরতা। অভিনেত্রী বর্তমানে দেবী বরণ এবং অভিনেতা মিঠিঝোরা সিরিয়ালে অভিনয় করছেন। শীর্ষার আগে
অভিনেত্রী সুরভি সান্যালের সঙ্গে প্রেম করতেন সুমন। বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তাদের, কিন্তু অভিনেতাকে নিজের ফ্ল্যাটে আপত্তিকর অবস্থায় অন্য মেয়ের সঙ্গে ধরে ফেলেন তিনি, তাই ভেঙে যায় তাদের সম্পর্ক। সুরভির পর অভিনেত্রী শীর্ষার সঙ্গে প্রেম করছেন সুমন এবং খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তারা। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের জুটি কে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।